গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমেই আমি একটা কথা বলি যে আমি সকলের ভিডিও দেখছি, কিন্তু আমার না কমেন্টটা হচ্ছে না কিছুতে। আমি কাউকে কমেন্ট করে বলতে পারছি না যে দিদিভাই দাদাভাই আপনাদের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, কিন্তু অন্য কেউ যখন আমাকে কমেন্ট করছে সেটা আমি দেখে রিয়্যাক্ট দিতে পারছি, লাভ রিয়্যাক্ট, কিন্তু আমি কমেন্ট করতে পারছি না, কিছুতেই পারছি না। কেউ যদি জানা থাকে আমাকে একটু প্লিজ বলবেন। আর দেখো, এর জন্য কয়েকটা দিন ধরে আমি কাউকে কমেন্ট করতে পারছি না, সবার ভিডিও দেখে লাইক দিয়ে চলে আসতে হচ্ছে আমাকে। আর এখানে দেখো, আমি বাপের বাড়ি আছি যেহেতু, আর গ্রামের পরিবেশ তো খুব সুন্দরই পরিবেশ হয়। এদিকে ধানও প্রায় পাকো পাকো অবস্থা, কদিন পরেই কাটা যাবে। আর এদিকে আমি আমার বোন মিলে সকালবেলা চা খেতে বসে গেছি। আর এদিকে দেখি আজকে মা কী রান্না করছে। আর এদিকে দেখো, সকালবেলা আমার মেয়ে স্নান সেরে পুজো দিতে বসে গেছে দিদার বাড়িতে। পুজো দেবো খুব ইচ্ছা করছিল। ওর দিদাও বলল যে পুজোটা আজকে দিয়ে দেবে দিদু, দিয়ে সেই পুজো করতেই বসে গেছে সকালে চান টান সেরে। আর এদিকে দেখো, এখানে দুধ গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়েছে, খুব সুন্দরভাবে পুজো দিয়েছে যতটা যা পারে আর কি। আর এই হচ্ছে আমার দাদুর ছবি, আর আমার ছোট্টবেলার ছবি। ওই যে এটা আমার দাদু ঠাকুমা আছে, বড় মা আছে, এটা আমার দাদু। আর ওইটা কে বলো তো, ছোট্ট পাড়া মেয়েটা? কমেন্ট করে অবশ্যই জানিয়ে ওটা কে হতে পারে। দেখো, এখানে আমার মেয়ের পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ধূপকাঠি মোমবাতিটাই ধরাচ্ছে। বেশ তাড়াতাড়ি করো। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, কিন্তু আমি তাদের ভিডিও অবশ্যই গিয়ে দেখে আসবো, কিন্তু কমেন্ট করতে একদমই পারছি না, কমেন্ট অপশানটাই বন্ধ হয়ে আছে। এখন দেখা যাক কবে খোলে কমেন্ট অপশানটা, কিছুতেই বুঝতে পারছি না। তো এখানে আমার মেয়ে সুন্দরভাবে একটু পুজো দিয়ে নিল। কেন নমো করলি না? নমোটা কর। কি করছো? এই কটা কাঁকড়া কোটা রাখা আমার টাইম না। দিয়েছি। তো দেখো, এখানে কাঁকড়াগুলো ভেজে আমি কচু শাকটা চাপিয়ে দিয়েছিলাম। আর ওদিকে আরও কাঁকড়া ছিল, মায়ের কোটার সময় নেই একদম, কারণ বাবা চলে যাচ্ছে কাজে, বাবার খাবার রেডি করে দিতে হবে, ওর জন্য টিফিন রেডি করতে গেছে। আর ততক্ষণ আমি কচু শাকটা নাড়া দিচ্ছি। তা করতে করতে মা চলে এলো, আমি উঠে পড়লাম। আর এদিকে দেখো, আমাদের বাড়ির পেছনে দেখো বোম্বাই লঙ্কা গাছ হয়েছে। লঙ্কাগুলো খেতে এত দারুণ না, সেন্টও খুব সুন্দর। আর চারিপাশটা দেখো, খালি চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো সকালে তো ওটা রান্না হয়ে গেছে। আর দুপুরবেলা হচ্ছে মা ডিম পাতুরি করেছে, এই যে লতি দিয়ে, পেঁয়াজ দিয়ে আর ডিম। তো চলো পুরো ভিডিওটা দেখো। ডিমটা ফেটে যাচ্ছিস কেন রে? ফেটে ঘুমাইতে পারে লোকের বাড়ি দৌড়া দৌড়ে তাকে দেখলাম তো ঘুমাচ্ছে, খায় না আমার সাথে ওটা ঘুমাচ্ছে। তবে ভোরবেলা উঠি আল্লাহকে ওঠে না তো, ওই এখন তারপরে আমি চলে এসেছিলাম পান্ডুয়াতে। এটা হচ্ছে আমার মাসির বাড়ি, কেনাকাটা করতে, কারণ তারপরের দিনই ছিল ভাইফোঁটা, তার কিছু কেনাকাটা ছিল। এই
এইটা হচ্ছে আমার মাসি, আর এই হচ্ছে আমার মা চুড়িদার পরে রয়েছে। তো চলো তাহলে কেনাকাটাগুলো করা যাক। আর এটা হচ্ছে আমার বাড়ির মাসির বাড়ির আশেপাশটা একটু চলো দেখিয়ে দিই। এই হচ্ছে সরু গলি দিয়ে এসেছি আমরা, আর পাশাপাশি তো অনেক ঘর। তো চলো তাহলে শপিংটা করে আসি। আর এদিকে দেখো আসার পথে কেদারনাথ মন্দির করেছে, মানে থিম করেছে এই যে। তা ঠাকুরটাও দর্শন করে দিই, ভিডিওটাও দেখে নাও তোমরা। চলে যাও না।